1971 সাল যখন বাঙালি জাতি পাকিস্তান দখলদারদের বিরুদ্ধে অস্ত্র ধরে স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে, তখন একজন তরুণ বাংলাদেশি অধ্যাপক হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের টেনেসিতে থেকেও সেই সংগ্রামে যোগ দেন ভিন্ন এক কৌশলে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, পরবর্তীকালে শান্তিতে নোবেলজয়ী, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। মঙ্গলবার বাংলাদেশ সরকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীদের নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এই আইনে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সব প্রবাসী যারা 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর 1971 পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে বাইরে থেকে কাজ করেছেন, জনমত গঠন, কূটনৈতিক প্রচার, অর্থ সংগ্রহ বা সহায়তা প্রদান করে। এই সংজ্ঞা অনুযায়ী ডক্টর ইউনূসও এখন মুক্তিযুদ্ধের সহযোগী। 1971 সালের মার্চে পাকিস্তান সেনাবাহিনী যখন বাঙালিদের ওপর গণহত্যা শুরু করে, তখন ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক। খবর শুনেই তিনি স্থানীয় বাঙালিদের নিয়ে বৈঠক ডাকেন। সেখানে সিদ্ধান্ত হয় বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন জানিয়ে সক্রিয় প্রচার চালানো হবে। তিনটি বিষয় তারা স্থির করেন: এক, স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে মুক্তিযুদ্ধের সত্যতা তুলে ধরা; দুই, তহবিল সংগ্রহ করে স্বাধীনতা প্রচারে ব্যবহার; এবং তিন, বেতনের অংশ মুক্তিযুদ্ধের কাজে উৎসর্গ করা। ডক্টর ইউনূস গঠন করেন বাংলাদেশ নাগরিক সমিতি। সংবাদপত্র, টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে তিনি তুলে ধরেন পাকিস্তানি সেনাদের বর্বরতা। তিনি বলেছিলেন, আমি নিজেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে ঘোষণা করছি। এই ঘোষণাই তাকে প্রবাসী আন্দোলনের অগ্রনায়কে পরিণত করে। ডক্টর ইউনূস প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার। সেখান থেকে নিয়মিত প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার, যা পৌঁছে যেত আমেরিকার বিভিন্ন রাজ্যে, এমনকি যুক্তরাজ্যেও। যুক্তরাষ্ট্রের সংসদ ক্যাপিটল হিলের সিঁড়িতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। তিনি নিজেই গিয়েছেন বিভিন্ন দূতাবাসে, আবেদন জানিয়েছেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলেছেন বাংলাদেশ বান্ধব সমিতি, যা ছিল একটি কৌশলগত প্রচার প্ল্যাটফর্ম। তার আত্মজীবনী গ্রামীণ ব্যাংক ও আমার জীবন বইয়ে তিনি লিখেছেন, প্রতিদিন ফোন আসতো আমেরিকা ও ইউরোপ থেকে। প্রতিটি প্রবাসী বাঙালি যুদ্ধের খবর জানতে চেয়ে উদগ্রীব ছিলেন। আমার ফ্ল্যাট হয়ে উঠেছিল একটি কমিউনিকেশন সেন্টার। দেশ স্বাধীন হবার পর তিনি ফিরে আসেন। প্রথমে যুক্ত হন সরকারের পরিকল্পনা কমিশনে। পরে সমাজের প্রান্তিক মানুষের জন্য গড়ে তোলেন গ্রামীণ ব্যাংক, যা বিশ্বজুড়ে পরিচিত হয় ক্ষুদ্র ঋণ মডেলের জনক হিসেবে। আজ গ্রামীণ ব্যাংকের সদস্য সংখ্যা 1 কোটিরও বেশি। মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশোধিত আইনে এইসব কর্মকাণ্ডকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে। যুদ্ধের সময় যেসব প্রবাসী এমন ভূমিকা রেখেছেন, আগের আইনে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ।